বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো পুনর্জন্ম। অনেকেই তাদের পুনর্জন্ম সম্পর্কে জানতে চেষ্টা করে, কারণ তারা মনে করে তাদের আগের জন্মের কর্মের প্রভাব বর্তমান জীবনে পড়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য তার আগের জীবন সম্পর্কে জানা সহজ কাজ নয়। তবে হিন্দু ধর্মশাস্ত্রগুলোতে কিছু পদ্ধতি বর্ণিত আছে, যার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন আপনার পুনর্জন্ম হয়েছে কিনা। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সেই তথ্য দেব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আগের জন্মে আপনি কে ছিলেন, আপনার অভ্যাস, ইচ্ছা এবং প্রতিভা কী ছিল। বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন ধুলো ময়লা কাপড় ধুয়ে নতুন কাপড় পরে নেওয়া হয়, তেমনি সময় পূর্ণ হলে আত্মা একটি শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। শরীরের মৃত্যু হয়, কিন্তু অমর আত্মা তার নতুন যাত্রায় এগিয়ে যায়। এক জন্ম থেকে আরেক জন্ম এবং এক শরীর থেকে অন্য শরীরে এক প্রক্রিয়াই চলতে থাকে, যতক্ষণ না আত্মা মুক্তি অর্থাৎ মোক্ষ লাভ করে। গরুড় পুরাণ অনুসারে আত্মা তার আগের জন্মের কর্ম অনুযায়ী 84 লাখ যোনিতে পিঁপড়া থেকে গাছ পর্যন্ত যে কোনো প্রাণী হিসেবে জন্ম নিতে পারে। যদি আপনি আপনার বর্তমান জীবনে দুঃখী হন, তবে এর কারণ আপনার আগের জন্মের সাথে সম্পর্কিত। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যদি আপনি সৎ কর্ম করেন, তবে পরবর্তী জন্মে একটি উচ্চমানের সুস্থ শরীর পাবেন এবং সুখে থাকতে পারবেন। আর কিন্তু যদি আপনি পাপ করেন, তবে ফলও পরবর্তী জন্মে ভোগ করতে হবে। হতে পারে আপনি কোনো প্রাণী হিসেবে জন্ম নেন বা মানুষ হিসেবে হলেও অনেক দুঃখের সম্মুখীন হন। কিছু ধর্মে বিশ্বাস আছে আমরা সবসময় মানুষ হিসেবে জন্ম নিই, আবার কিছু ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে না। এই ভিডিওতে আমরা আপনাকে কিছু নিঃশ্বাসী দেখাবো, যা হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত এবং বিজ্ঞানও প্রমাণিত করেছে, যা জানাবে আপনার পুনর্জন্ম হয়েছে কিনা। স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্বপ্ন বর্তমান পরিস্থিতি, ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত। এগুলো থেকে আমরা কারোর মানসিক অবস্থা বুঝতে পারি, কিন্তু কখনো কখনো স্বপ্নে এমন মানুষ, স্থান বা জিনিস দেখা যায় যাদের আপনি কখনো দেখেননি। এগুলো আপনার আগের জন্মের সাথে সম্পর্কিত এবং আপনার অবচেতন মস্তিষ্কের মাধ্যমে আসে। যদি আপনি স্বপ্নে বারবার একইভাবে মারা যান বা একই স্বপ্ন বারবার দেখেন, এইগুলো আপনার পুনর্জন্মের ইঙ্গিত। শরীরের দাগ। অনেকের শরীরের জন্মে থেকে কিছু দাগ থাকে, এগুলো কোনো আঘাত ছাড়াই থাকে এবং আগের জন্মের সাথে সম্পর্কিত। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা নরকে কষ্ট ভোগ করেছে তারা যখন মানুষ হিসেবে জন্ম নেয়, তাদের শরীরে কিছু দাগ থাকে। একজন শিশুর উদাহরণ, তার আগের জন্মের মাথায় গুলির কারণে মৃত্যু হয়েছে এবং সে নতুন জন্মে তার দাগ বহন করে। 3 নম্বর, ডেজাভু। কখনো কি মনে হয়েছে যা ঘটছে তা আগেও ঘটেছে, বা প্রথমবার কোনো জায়গায় গেলেও মনে হচ্ছে আগেই এসেছিলাম? এটি ডেজাভু নামে পরিচিত। ডেজাভু আমাদের আগের জীবনের স্মৃতির মতো বর্তমান জীবনে আসে। 4 নম্বর, স্বতন্ত্র প্রতিভা। সব মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে। কিছু মানুষ তাদের প্রতিভা স্বাভাবিকভাবেই প্রকাশ করে, তবে কিছু মানুষ জন্ম থেকে অত্যন্ত প্রতিভাবান, কারণ তারা আগের জন্মে সেই প্রতিভার জন্য চেষ্টা করেছে। উদাহরণ হিসেবে কৌশিক পণ্ডিত, যাকে গুগল বয় বলা হয়, ছোটবেলায় তার অসীম জ্ঞান প্রকাশ পেয়েছে। 5 নম্বর, ভয় ও ফোবিয়া। অনেকের উচ্চতা, পানি বা আগুনের মতো কিছু বিষয়ে অযথা ভয় থাকে, যদিও তাদের জীবনে আগে এমন কিছু ঘটেনি যা পূর্বজন্মের ঘটনার প্রতিফলন। আশা করি ভিডিওটি দেখার পর আপনার পূর্বজন্ম সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর মিলেছে। যদি আপনার জীবনে এমন লক্ষণ দেখা দেয় বা মনে হয় এটি আগের জীবনের সাথে সম্পর্কিত, আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীতে। রাধে রাধে।